মানে শিলিগুড়ির পর একটু যাওয়ার পর থেকে শুরু হয়েছে, হ্যাঁ তারপর থেকে তো পুরোটাই হচ্ছে দেখার মতো। দেখে অবাক হওয়া। এবং প্রচুর বাংলাদেশি, আমরা যে যে ইসে উঠেছিলাম সাথে কথা বলি। চার মাসে কথা বলি সব বাংলাদেশি। না না না, অবশ্যই পারবেন। 40-এর পর টাফ। বলেন কার কি অনুভূতি বলেন, পারভেজ ভাই, আপনি শুরু করেন। অনুভূতি দুর্দান্ত, কিন্তু 0 পয়েন্ট আসার পর যখন আমরা বরফ দেখার জন্য বা বরফ ছোঁয়ার জন্য উপরে উঠি, তখনই হচ্ছে ব্রিদিং এর সমস্যা, যেটা সবচেয়ে বড় উচিত। যারা আসবে দুর্বলভাবে, মানসিক বা শারীরিকভাবে একটু দুর্বল প্রকৃতির, তাদের অক্সিজেন নিয়ে আসা উচিত। এবং একটু বয়স্ক কিংবা একটু যারা ছোট, তাদেরকে নিয়ে না আসা উচিত। তবে সিকিমের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে হচ্ছে সৌন্দর্য। সুতরাং আসলে সিকিম দেখার পর দুর্দান্ত অভিজ্ঞতা, এবং আমার সবারই মতে একটা হচ্ছে জীবন আছে। যারা 0 পয়েন্ট আসবে তারা যেন অক্সিজেন নিয়ে আসে। থ্যাংক ইউ। আপনার দীপ্তি কিছু বলো, তাকাও এদিকে তাকাও। লিওন, অসাধারণ, অপরূপ, লাবণী দুর্দান্ত। এসব বলে ফেলেছে, পুরোনো জিনিস ডায়লগ। সবার অন্তত জীবনে একবার হলেও সিকিমে আসা উচিত। সিকিমের প্রত্যেকটা স্পট ঘোরা উচিত। এবং বয়স এতই থাকতে সুন্দর। থাকে, বয়স থাকতে থাকে। এবং 30 থেকে 35-এর মধ্যে, না 25 থেকে 35-এর মধ্যে তাহলে তো আমরা আসা উচিত। যথাসময়ে এসেছি। হ্যাঁ, তাহলে এই ধীরাজ, মিরাজ कुछ बताओ, थोड़ा कुछ बताओ। वो बोलें যে बांग्लादेश आप लोग ने बता दिया ना। हम लोग कैसे हैं? बांग्लादेश पीपल कैसे है धीरज? बांग्लादेशी पीपल कैसे है? अच्छा है, अच्छा है। कोलकाता पीपल अच्छा है ना हाँ। बांग्लादेश पीपल अच्छा है? बांग्लादेश से अच्छा है। कोलकाता क्यों नहीं अच्छा है? हाँ, तो कोलकाता में बहुत किसी को होता है। किच करता है, किच करता है, कोलकाता पीपल किच करता है। ओके धीरज, थैंक यू। Yes, thank you, আমাদের সাথে থাকার জন্য। ধীরজ তো আসলে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে। थैंक यू एवरीबॉडी। বা কঠিন